বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও ভয়ঙ্কর অ্যাকশনে নেমেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ নিয়ন্ত্রণে স্থায়ী পরিবর্তন চায় ইরান, নতুন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা। হরমুজ প্রণালীর সামুদ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি নতুন করে একটি প্রশাসনিক কাঠামো গঠন করেছে, যার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হচ্ছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধরাশায়ী। এরপর জানাবো, ইরাকে মার্কিন স্থাপনাগুলায় ৬০০ বার হামলা চালিয়েছে ইরান। সিএনএনের প্রতিবেদন। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা রয়েছে ইরাকে, এগুলোতে ৬০০ বার হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানের যে মিলিশিয়া বাহিনী রয়েছে তারা মূলত এই আক্রমণ চালিয়ে পরিস্থিতি একদম ভয়াবহ আকার ধারণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এদিকে কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রাণঘাতী শক্তি প্রয়োগের মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুসারীদের জোর খাটিয়ে বশীভূত করা সম্ভব নয়। খবর আল জাজিরার। এবারে জানাবো, দক্ষিণ এশিয়ার আকাশে অদৃশ্য শক্তি। আলহামদুলিল্লাহ, চীনের ভয়ঙ্কর জে-35 স্টেলথ ফাইটার পাকিস্তানের হাতে বিপদে ভারত। চীনের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান জে-35 এবার পাকিস্তানের হাতে যাচ্ছে। এর ফলে নরেন্দ্র মোদীর থরে কম্পন শুরু হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো, সংরক্ষিত নারী আসনে শপথ নিলেন এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে জামাত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন। আজ সংসদের অভ্যন্তরে তাকে শপথ পড়ায় সংসদের স্পিকার হাফিজউদ্দিন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে নিয়ন্ত্রণে স্থায়ী পরিবর্তন চায় ইরান, নতুন কর্তৃপক্ষ গঠনের ঘোষণা। হরমুজ প্রণালীর সামুদ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটি স্থায়ী পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটি নতুন করে একটি প্রশাসনিক কাঠামো গঠন করেছে, যার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হবে। ঘোষণা অনুযায়ী ইরান পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ নামের একটি নতুন সংস্থা প্রতিষ্ঠা করেছে। এই সংস্থা এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সব বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল তদারকি এবং অনুমোদনের দায়িত্ব পালন করবে। নতুন নিয়ম অনুযায়ী কোনো জাহাজ প্রণালী দিয়ে চলাচল করতে চাইলে আগে থেকে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে। জাহাজের কর্তৃপক্ষকে আগেই ইমেইলের মাধ্যমে যাত্রার তথ্য পাঠাতে হবে। এরপর ইরানি কর্তৃপক্ষ তা পর্যালোচনা করে নিরাপত্তা অনুমোদিত দিলেই তবে প্রণালী ব্যবহার করতে পারবে। বিশ্লেষকদের মতে ইরানি পদক্ষেপকে সামরিক ব্যবস্থা হিসেবে দেখছে না, বরং তেহরান এটিকে হরমুজ প্রণালীর স্থায়ী প্রশাসনিক পরিবর্তন হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে বা ইঙ্গিত দিচ্ছে। ইরানি কর্তৃপক্ষ বক্তব্য অনুযায়ী এই নতুন কাঠামো থেকে তারা পিছু হটবে না এবং
এই প্রণালী ব্যবস্থাপনায় তারা এক পাও পিছপা হবে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে পুরো হরমুজ প্রণালী তারা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারপর পরিচালিত করতে চাইছে। তারা যে কোনো মূল্যে তারা আসলে এমনভাবে কার্যক্রম চালিয়ে যাবে যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র আর ঘুরে দাঁড়াতে না পারে। যুক্তরাষ্ট্রকে দমন করার জন্যই মূলত তারা পুরোপুরি হরমুজের নিয়ন্ত্রণ নিতে চায়। যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলোতে ৬০০ বার হামলা চালিয়েছে ইরান। সিএনএনের প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে ধসিয়ে দিতে সবথেকে বড় কার্যকর ভূমিকা রাখছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা নতুন করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তারা যুদ্ধ শুরু হওয়ার পর ইরাকে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৬০০ বারের অধিক সময় আক্রমণ চালিয়েছে। আক্রমণের তীব্রতা এতটাই তীব্র আকার ধারণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি কার্যক্রম চালাতে ব্যর্থ হয়ে যায় এবং ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সিএনএনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুদ্ধ শুরু থেকে যে কয়েকদিন হামলা চালানো হয়েছে সেই হামলায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরাকে যে মিলিশিয়া বাহিনী রয়েছে তারাও ইরানের সঙ্গে একযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ তীব্র থেকে তীব্র আকারে চালায় এবং এতে মার্কিন যুক্তরাষ্ট্র একরকম ধরাশায়ী হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই কার্যক্রমে ইরানের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিতে পারেনি, বরং ইরান এমনভাবে তাদের উপর আক্রমণ চালায় যে পুরোপুরি তারা ধসে পড়েছে। যে কোনো মূল্যে তাদেরকে কার্যক্রমের মধ্যে ফেলে দেওয়ার জন্য আসলে সবকিছু করা হচ্ছে। পুরোপুরি সব সমস্যাগুলো আসলে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। সবকিছুর জন্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না, জানালেন ইরানের প্রেসিডেন্ট। প্রাণঘাতী শক্তি প্রয়োগে মার্কিন হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি বলেছেন, কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না। শিয়া মতাদর্শের অনুযায়ী জোর খাটিয়ে বশীভূত করা সম্ভব নয়। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে পেজিশকিয়ান জানিয়েছেন যে তিনি ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক হুমকি সরিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে যে হরমুজ প্রণালী ঘিরে তাদের নতুন নিরাপত্তা পরিকল্পনার লক্ষ্য হল এই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে অস্ত্র রসদ পৌঁছানো বন্ধ করা। বর্তমানে যুদ্ধবন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনার অন্যতম প্রধান বাধা বা বিবাদের বিষয় হিসেবে দেখা হচ্ছে হরমুজকে। এদিকে ট্রাম্প জানিয়েছে যে তেহরানের সঙ্গে আলোচনায় এগিয়ে নেওয়ার সুযোগ দিতে হরমুজ প্রণালী উন্মুক্ত করার মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না, তাই তারা বাধ্য হয়ে এই প্রজেক্টগুলো তারা বাতিল করে দিচ্ছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে যে তারা শুরু থেকে যে কার্যক্রম নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল তাদের সব কার্যক্রমগুলো একদম ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কোনো কিছুই করতে পারেনি, তাই তারা বাধ্য হয়ে ইরানের বিরুদ্ধে যেসব তারা বিভিন্ন অপারেশন চালিয়েছিল সেই অপারেশনগুলো তারা পুরোপুরি বাতিল করে দিতে শুরু করেছে। কারণ তারা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠছে না, কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পেরে উঠছে না। তাই ইরানের বিরুদ্ধে যত পদক্ষেপই নেক না তারা শেষ পর্যন্ত সবকিছুর জন্য আসলে তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা কোনোভাবে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। শেষ পর্যন্ত নিজেরাই লসের মুখে পড়ে তারা সেখান থেকে পালিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে এ পর্যন্ত যতগুলো পদক্ষেপ নিয়ে তারা এসেছিল প্রতিটি পদক্ষেপকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দক্ষিণ এশিয়ার আকাশে
অদৃশ্য শক্তি চীনের ভয়ঙ্কর যে 35A স্টেল ফাইটার এবার পাকিস্তানের হাতে বিপদে ভারত। চীনের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেল ফাইটার যুদ্ধবিমান এবার পাকিস্তানের হাতে এসেছে। এতে ভারতের নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসীর থরেকম্পন শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশে ভারত অনেক কিছু অর্জন করতে চাইলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সবকিছু বুঝতে পেরে এই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর কোনো কথাই ট্রাম্প শোনেনি। এ কারণে নরেন্দ্র মোদী ট্রাম্পের বিরুদ্ধে নানাভাবে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে কার্যক্রম চালালেও মূলত পাকিস্তানের সাথে রয়েছে পৃথিবীর সবথেকে দুইটি ভয়ঙ্কর শক্তিশালী রাষ্ট্র। এর মধ্যে পরাশক্তি চীন এবং পরাশক্তি তুরস্ক। তুরস্কের কাছ থেকে সব ধরনের প্রযুক্তি ও সহযোগিতা পাচ্ছে চীন। এজন্য তুরস্ক এবং চীনের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছে পাকিস্তান। এর ফলে ভারতের থরেকম্পন শুরু হয়েছে। আর এমনিতে যুদ্ধবিধ্বস্ত রাশিয়া, তাদের কাছ থেকে ভারত তেমন কোনো অস্ত্র সহযোগিতা পাচ্ছে না। এর ভয়ে আছে এই রাষ্ট্রটি। সুতরাং এখনই এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। বর্তমান সময়ে সবথেকে ভয়ানক অবস্থার মধ্যে রয়েছে এই নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী দল। ভারতে তার দল ক্ষমতা আসার পর মুসলিমদেরকে নানাভাবে অত্যাচার করার সংবাদ পাওয়া যাচ্ছে। এদের বিরুদ্ধে যে কোনো সময় অ্যাকশনে যেতে পারে পাকিস্তান এবং চীন।